তারিখের পরে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আমি বলছি তাদের নাম আপনারা লিখে রাখুন, শুনে রাখুন। 5 তারিখের পরে, 5 তারিখের আগে যাদের পকেটে 100 টাকা ছিল না, যারা রিক্সায় চলার মতো তৌফিক ছিল না, আর 5 তারিখের পরে যাদের পকেটে 1000 টাকার নোট, যারা 5 স্টার হোটেলে খায়, যারা গাড়িতে চড়ে, যারা সানগ্লাস ব্যবহার করে, তারাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আর এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ প্রাচীন একটি রাজনৈতিক দল। এই আওয়ামী লীগকে সহজে এই দেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তার কারণ একটা, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে যদি যারা পুনর্বাসন করছেন তাদের নামের তালিকা আপনারা নিয়ে নেন। আওয়ামী লীগকে তারাই পুনর্বাসন করছেন, কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারীর অর্থ আছে, অস্ত্র আছে, গোলা বারুদ আছে। আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার আশ্রয়, আপনার আশ্রয়, আশ্রিত হয়ে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে আবার কিভাবে ধ্বংস করবেন? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে এদেশ থেকে তাড়াতে হয়, আমাদের গত 17 বছরের যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই ছাত্র জনতা আন্দোলনের উসিলায় আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি। আমরা প্রত্যেকটি ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের আমরা বিদায় করব। তবে কথা আছে, এই ফ্যাসিস্ট বিদায় করতে গিয়ে কোন নিরীহ আওয়ামী লীগ কর্মী, কোন পরিবার যাতে এই মামলায় এবং অত্যাচারের শামিল না হয়। আওয়ামী লীগ অপরাধ করেছে, তার বিচার হবে। আওয়ামী লীগের বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি, অনেকগুলো মিডিয়া আছেন, তাদের সামনে বলছি, এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। তবে তার আগে কথা আছে, আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, বিশ্বজিৎকে হত্যার ফেরত দিতে হবে, সাগর রুনিকে হত্যার ফেরত দিতে হবে। যদি এদেরকে ফেরত দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা। সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশের রাজনীতিতে অনন্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ একবার যদি খেপে যায়, একবার যদি রেগে যায়, তাহলে এই ফ্যাসিস্টের মতন, এই বর্তমান অতীতের ফ্যাসিস্টের মতন বর্তমানে আরো একটি ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। আর এই ফ্যাসিস্টকে বিদায় করতে হলে এই ফ্যাসিস্ট কোন সরকারের মধ্যে পড়ে না। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার। কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি, কারণ এরা আপনাকে বলছি, এই যে সারজিদ আলম, এই যে হাসনাত,